নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আকাশে হালকা নীল সাদা ভেজা তুলোর মতো মেঘ জানান দিচ্ছে শরতের আগমন। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলা ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। তেমনি গাছে গাছে শিউলি ফুলের গন্ধে আকাশ বাতাস মম করছে। গাছ ভর্তি ফুলে ফুলে হাওয়ায় দোল খাচ্ছে, শরতের আগমনের বার্তা দিচ্ছি। শরৎকাল এলেই মন উড়ে যায় মেঘযুক্ত নীল আকাশে। এই সময় প্রকৃতির এক অপরূপ সাজে সেজে ওঠে। তাই তোমাদের সাথে শেয়ার করছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সেজে ওঠা। চলো দেখে নেওয়া যাক আমার বাড়িতে ছোট্ট বাগানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সবার প্রথমেই দেখাচ্ছি তরুলতা গাছটা। দেখো, এই নিচের মধ্যে তরুলতা গাছটা আমি লাগিয়ে নিয়েছিলাম একটা, আর এখানে অপরাজিতা গাছ। শিউলি ফুলের গাছটা এত বড় হয়ে গেছে, মানে ফুল ফুটছে শিউলি ফুল, তার চারপাশে তরুলতা আর অপরাজিতা পুরো গাছটাকে ঢেকে ফেলেছে। আমি জানি না তোমাদের বাড়িতে কারো বাড়িতে তরুলতা যদি গাছ থেকে থাকে কত উপরে ওঠে, কিন্তু আমার বাড়িতে তরুলতা এত উপরে উঠবে গাছটা আমি ভাবতে পারিনি। দেখো, গাছটার সেই ওপর থেকে, মানে গাছের গোড়া নিচ থেকে ওপর পর্যন্ত সেই তরুলতার ঝাড় দেখা যাচ্ছে। চারপাশ সেই তরুলতা দিয়ে গাছ, শিউলি গাছটাকে একদম মুড়িয়ে ফেলেছে। শিউলি ফুল ফুটছে, যেন শরৎকালে শিউলি ফুল, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চারপাশে। আর তোমাদের আমি শেয়ার করছিলাম, এর আগেও বলেছি যে বাড়িতে আমার ফুলের বলার মতনই অনেক সম্ভার। আরেকটা কথা তোমাদের বলে রাখি, এর আগে অনেকবার ভেবেছি বলবো, কিন্তু সেইভাবে বলা হয়ে ওঠেনি। তোমরা হয়তো যারা আমার ভিডিওটা দেখো খেয়াল করবে, দেখবে যে আমি কথা বলার সময় অনেক সময় আটকে যাচ্ছি, কেননা এটা আমার ব্রিথিং প্রবলেম। আমি আমার শখের বশে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। তোমরা যদি সাথে থাকো আমি অবশ্যই চেষ্টা করব যে আমি কথাগুলো যে আটকে যাচ্ছে বা আমার কথা বলার মধ্যে যে একটা জড়তা ভাব আছে সেটা ঠিক করার। চলো এবার গাছগুলো দেখে নিই। দেখো, এই যে জবা গাছটা, সেটারও ফুল ফুটেছে। এই কালারটা দেখো কি সুন্দর, টকটকে লাল জবা। এটা লোকাল একটা জবা, গাছগুলো কাটিং করে দেওয়ার পর অনেকটাই বড় হয়েছে, আর গাছ ভর্তি ফুলে ফুলে ভরে উঠেছে। এই সময় গাছে কি সুন্দর সুন্দর ফুলগুলো ফোটে না, দেখতে অপরূপ সৌন্দর্য লাগে, মানে বলার মতো না, এত সুন্দর ফুল। আর এই যে দেখতেই পাচ্ছ, এটা একটা 5 পাপড়ি বড় জবা, আমার হাতের পাঞ্জার যে সাইজ হবে সেরকমই ব্যাপার। আর পদ্ম গাছটা না বলে নয়, পদ্মের গাছটা এতটাই বড় হয়ে গেছে যে পদ্ম ফুল পাড়ার সম্ভবই হচ্ছে না, গাছের ওপরে উঠে গেছে। আর এই যে অ্যালামুন্ডা গাছ লাগিয়েছি। এই অ্যালামুন্ডা গাছ নিয়েও যে পাড়ার সবাই ফুল নিতে চলে আসছে, যে কে কে ফুল নেবে সেজন্য। এমন হয়ে যাচ্ছে সকালে ঘুম থেকে না উঠতেই গাছের মধ্যে চারপাশে ফুল পেরে একদম গাছ ভেঙে নষ্ট করে দিচ্ছে। অ্যালামুন্ডার সাথে সাথে একটা মন্ডাভিলা হলুদ কালারের, আর একটা পাশে হলুদ কালারই মনে করেছিলাম কিন্তু অন্য কালার এসে। অ্যালামুন্ডা গাছটা এতটাই বড় হয়েছে যে পাশের যে হলুদ কালারের গাছটা সেটাই বড় হতে পারছে না, চারপাশে ঢেকে নিচ্ছে। আমার হাজবেন্ড তো বলছে যে আমি গাছটাকে কেটে দেবো। একটা গাছ আমি মানে এই হলুদ গাছটা আমার হাজবেন্ড কিনে এনেছিল শখের বসে, আর আমি তার পাশে অ্যালামুন্ডা গাছটা নিয়ে এসেছিলাম। আর এই যে অ্যালামুন্ডা গাছ, এই দুটো গাছ মাঝখানে একদম হলুদ গাছটাকে একদম নষ্ট করে দিচ্ছে, মানে ওর জায়গাই পাচ্ছে না। এরা এত ছড়িয়ে যাচ্ছে চারপাশে, আর হলুদ গাছটা উঠতে পারছে না। তাই ভাবছি যে আমার পরের যে গাছটা ছিল হালকা হলদেটে টাইপের অ্যালামুন্ডাটা, সেটা উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যাব। জানি না কতটা সাকসেস হতে পারবো, চেষ্টা করব যাতে এই গাছটা অন্য জায়গায় নিয়ে যেতে। কাটতে আমার ভীষণ খারাপ লাগে, গাছ ভর্তি ফুলে ফুলে থাকবে, গাছ কাটতে আমার একদম ভালো লাগে না। জানি না তোমরা কি করো। আর এই যে গোলাপি জবাটা দেখো কি সুন্দর হয়ে ফুটে আছে না। এটা রিসেন্ট বেশি দিন হয়নি, এটা টবে ছিল, টবের থেকে আমি নিচের মাটিতে সেট করে দিয়েছি, কেননা আমি মনে করছি টবের গাছের থেকে মাটির গাছটা যেহেতু বেশি গ্রোথ হয়েছে আর খুব ফুল ফুটছে, সেজন্য আর জায়গাও ছিল, সেজন্য এই পিঙ্ক কালারে ফুলটা লাগিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে না। আর গোলাপির সাথে সাথে সাদা জবাটা পাশাপাশি দিয়েছি, দুটো গাছ অপরূপ সুন্দর লাগছে। আর এই যে সাথে সাথে ছাদের গাছগুলো একটু দেখিয়ে নিই। ছাদেও কিছু কিছু গাছে ফুল ফুটেছে, কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় রেইন লিলি। ফার্স্ট টাইম বাড়িতে রেইন লিলি ফুটেছে।
1 বছর আগে আমার ছেলে যে টিউশন পড়ে সেখান থেকে ওই ম্যাডামের বাড়ি থেকে আমি রেইন লিলি গাছটা এনে লাগিয়েছিলাম, কিন্তু ভাবিনি যে এবারই ফুল ফুটবে, কারণ তখন একটা ছোট্ট গাছ ছিল, তারপরে থেকে ছড়িয়ে আমি একটা বাকেটে অনেকগুলো লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু ওর থেকে দেখছি আজকে ফুল ফুটেছে। সত্যি দেখার মতো। এই যে পর্তুলিকা আর 9 o'clock গুলো ফুটে আছে, দেখতে খুবই ভালো লাগছে। তাই বলো, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই।